আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বিদেশে গেলেন একটা গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করতে এবং সেখান থেকে সুস্থ অবস্থায় ফিরলেন। তারপরেই ম্যালেরিয়া আক্রান্ত হলেন এবং মৃত্যুবরণ করলেন। এই মৃত্যুটা কি কেবলমাত্র দুর্ভাগ্য, নাকি এটি প্রতিরোধযোগ্য? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, সাথে সমসাময়িক কিছু রাজনৈতিক ইস্যু। শেষ পর্যন্ত সাথে থাকবেন। গত ২৬শে মার্চ থেকে ২৯শে মার্চ পর্যন্ত ক্যামেরুনে বিশ্ব বাণিজ্য সংস্থার একটা গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাণিজ্য সচিব মিস্টার মাহবুবুর রহমান অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ শেষে তিনি সুস্থ অবস্থায় ফিরে এসেছিলেন এবং তারপর ১১ই এপ্রিল তিনি অসুস্থ হলেন। তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলো এবং ১৭ই এপ্রিল শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করলেন। তিনি ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। আমরা জানি যে আফ্রিকার দেশ ক্যামেরুনে ম্যালেরিয়ার ব্যাপক বিস্তার রয়েছে এবং এখানে ম্যালেরিয়া আপনারা জানেন যে একটা মশার মাধ্যমে ছড়ায়, অ্যানোফিলিস নামের একটা মশা, এবং একটা প্যারাসাইট প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা সবচেয়ে ভয়াবহ প্যারাসাইট এবং এটা আক্রান্ত হলে দেখা যায় যে এই সেরিব্রাল ম্যালেরিয়া বলে বা মাল্টি ফাংশনাল, যেমন কিডনি ফেইলিওর বা অন্যান্য ফেইলিওর হতে পারে। মানে ম্যালেরিয়ার এমন জটিলতা হয় যার থেকে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। তো সেই ক্যামেরুনে গিয়েছিলেন আমাদের বাণিজ্য সচিব, ৫৮ বছর বয়স। আমার যেসব বন্ধুরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেছেন তাদের সমসাময়িক, ১ বছরের জুনিয়র হয়তো। তো তার মৃত্যুটার, আজকে আমি তার মৃত্যুর কারণটা জানতে পারলাম, এটা আসলে খেয়াল করিনি আগে। বন্ধুরাই বলা বলি করছিল যে ম্যালেরিয়ায় মারা গেছে, তখনই বিষয়টা আমাকে স্ট্রাইক করলো যে একজন সচিব ক্যামেরুনে গেলেন এবং সেখানে তিনি ম্যালেরিয়ার রোগ জীবাণু নিয়ে এলেন, বাংলাদেশে এলেন, ম্যালেরিয়া আক্রান্ত হলেন। এই বিষয়টা কি খুব স্বাভাবিক বা স্রেফ দুর্ভাগ্য? আমরা বিদেশে যাই, বিদেশে যাওয়ার আগে প্লেনের টিকিট কাটি, ভিসা করি, বিদেশে গিয়ে কোথায় থাকবো, এবং সবাই যার যার সাধ্যমতো চেষ্টা করি কিন্তু একটু ভালো থাকার, একটু সম্ভব হলে বিজনেস ক্লাস বা সব দিক দিয়ে আমরা চেষ্টা করি। কিন্তু আমরা কি একবারও যে দেশে যাচ্ছি সেই দেশের স্বাস্থ্যের অবস্থা কি, সেই দেশে কোনো রোগের বাড়তি ঝুঁকি আছে কিনা এবং তার জন্য আমাদের কোনো প্রস্তুতি নেওয়া দরকার কিনা, এটা নিয়ে কি আমরা কখনো ভেবে দেখি? এটাকে বলা যায় যে ট্রাভেল কনসালটেশন মেডিসিন। যেমন আমরা যে প্রতিষ্ঠানে জব করি, বিশেষ করে ইউনিভার্সিটিতে জব করি, যদি আমরা কোথাও কনফারেন্সে যাই বা ভ্রমণে যাই, আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং স্মার্ট ট্রাভেলারের একটা ওয়েবসাইট আছে, ডাব্লিউএইচওরও আছে, সিডিসিরও আছে এরকম ট্রাভেল গাইড, যে কোনো দেশে যাওয়ার আগে দেখে নিতে হয় যে ওই দেশের জন্য পার্টিকুলার কি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত। যেমন ধরুন ক্যামেরুনে যে যাচ্ছে, ক্যামেরুন যেহেতু একটা ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়া, সেহেতু ক্যামেরুনে এই ম্যালেরিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া নিতে যেতে পারে। ম্যালেরিয়ার বিরুদ্ধে তো কোনো ভ্যাকসিন নেই, কিন্তু ম্যালেরিয়ার বিরুদ্ধে কিন্তু প্রিভেন্টিভ মেজার্স হিসেবে বিভিন্ন ওষুধ খাওয়া যায়। মানে ভ্রমণের আগে এটা শুরু করতে হয়, ভ্রমণকালীন এই ওষুধটা খেতে হয় এবং দেশে ফিরে আসার পরেও কয়েকদিন কন্টিনিউ করতে হয়। এইটা যদি করা হয় তাহলে এই জটিলতাগুলো এড়ানোর সম্ভব অনেক ক্ষেত্রেই। এছাড়া মশার জন্য মসকিটো রিপিলেন্ট, এই যে গায়ে মাখে, যে এটা আমিও কোথাও গেলে আমার ব্যাগের মধ্যে এই রিপিলেন্টটা রাখি। তো সচিব সরকারের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার জন্য আমি জানি না এই প্রস্তুতিগুলো ছিল কিনা। এই প্রস্তুতি থাকার তো কোনো আমি কারণ দেখি না, যেহেতু তিনি
এভাবে মারা গেলেন। আমরা এই যেটা বলছিলাম যে আমরা কোথায় থাকবো, কোন ক্লাসে ট্রাভেল করব, হ্যাঁ, ভিসা, বিদেশে যাচ্ছি, এটার জন্য অনেক প্রস্তুতি থাকে, কিন্তু জাস্ট একটা 15-20 মিনিটের একটা ডাক্তারের সাথে কনসালটেশন, ডাক্তারের কাছ থেকে শুনে নেওয়া, নিজে একটু সচিব, তার তো নিশ্চয়ই অনেক অধস্তন কর্মকর্তারা ছিলেন, তাদের তিনি বলতে পারতেন। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা বাংলাদেশে নেই। বাংলাদেশে এই সরকারি সফরে যারা যান, এমনকি যারা বেসরকারি সফরে নিজের প্রয়োজনে যান, তাদেরও এটা বোধহয় এখন ভাবার সময় এসেছে যে একটা হেলথ আসপেক্টটাও দেখা উচিত, যে ভ্রমণে যাচ্ছি এর জন্য একটা হেলথ ক্লিয়ারেন্সের বিষয়টা বিবেচনায় থাকা উচিত। এবং এটা বিভিন্ন প্রতিষ্ঠান, স্পেশালি সরকারি প্রতিষ্ঠান, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের জন্য তো এটা বাধ্যতামূলক করা উচিত, এবং সেক্ষেত্রে এই মৃত্যুগুলো ঠেকানো যায়। না হলে 58 বছরে একজন সচিব মারা যাবে, এটা দুঃখজনক। এবং যেহেতু আমি নিজেও পাবলিক হেলথের মানুষ, আমি মনে করি যে প্রিভেন্ট করার যে জায়গাগুলো আছে সেখানে প্রিভেনশনের উপর আমাদের কাজ করা উচিত। এই যেটা, যেমন এই যে বাচ্চাদের আমরা টিকা দেই, এই যে হামের টিকা সময় মতো দেইনি বলে শত শত বাচ্চা মারা গেল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে ভ্যাকসিন না দেওয়ার এই ব্যর্থতাটা চাপানোর চেষ্টা করলেন ভ্যাকসিন প্রদানে অত্যন্ত সফল শেখ হাসিনা সরকারের উপর। অথচ আজকে আমি একটা ফোন পেলাম বাংলাদেশ থেকে, বললেন যে সচিবালয়ে যেদিন ডক্টর ইনুসের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান খসরু এই যে HPNSP, হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রামটা বাতিল করলেন, সেদিন সবাই, তার অফিসের স্টাফরা, সচিবালয় সবাই তাকে মানা করেছিল যে স্যার এটা করেন না, এটার একটা খুব বাজে একটা অ্যাডভার্স ইফেক্ট হবে, এটা যদি বাতিল করেন এটার ভয়াবহ একটা পরিণতি হবে। এই চোরা খসরু সেদিন বলছিল হলে দেখা যাবে। মানে আমরা স্বাস্থ্যকে কতটা নেগলেক্ট করি, সবকিছু দেখি, কিন্তু নিজের যে স্বাস্থ্য, যার জন্য 15-20 মিনিটের একটা কনসালটেশন, একটা অ্যাডভাইস, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। অনেক অসুখের ভ্যাকসিন আছে, আবার এই যে ফিভারের জন্য ভ্যাকসিন পাওয়া যায়, বা যেখানে ভ্যাকসিন আছে আছে, যেখানে ভ্যাকসিন নাই সেখানে প্রিভেন্টিভ যদি ওষুধ থাকে নেবেন। অন্তত সতর্কতার কিছু অ্যাডভাইস তো থাকা যেতে পারে, কিন্তু আমরা সেটা গুরুত্ব দেই না। এবং আমাদের এই সরকার বিশেষ করে, যেটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী হামের টিকার ব্যর্থতা শেখ হাসিনা সরকারের উপরে মিথ্যেভাবে চাপানোর চেষ্টা করছে। আবার এই সরকারের মধ্যে যেটা আমরা দেখতে পাই যে একটা স্ট্যান্ডবাজির প্রবণতা, মানে বাস্তবের দিকে মনে হয় খেয়াল নাই। যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই সরকার তেলের দাম বাড়াবে না। বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন সরকারের কাছে পর্যাপ্ত মজুদ আছে। আবার এই সরকারের মার্কিন মুলুকে যিনি প্রেস মিনিস্টার, তিনি বলেন যে তেলের কোনো ক্রাইসিস নাই, পাম্পের যে ছবি দেখেন ওগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। অথচ আজকে দেখলাম যে ডিজেলের দাম, অকটেনের দাম, সব তেলের দাম, কেরোসিনের দাম বাড়িয়েছে, এবং এই বৃদ্ধিটা এক লাফে 20-25 টাকা করে বাড়িয়েছে। তেলের দাম বাড়বে, এটা একটা বাস্তবতা, পৃথিবীর সব দেশেই তেলের দাম বাড়ছে, সেটা আস্তে আস্তে বাড়তে পারে, কিন্তু কেন, কি দরকার ছিল বলার যে তেলের দাম বাড়াবে না? আর যদি বলবেন তাহলে সেটা স্টিক করতেন, সেটা বাড়ালেন কেন? আবার কেন বলছেন তেলের সংকট নাই? এখনো তো এই তেলের পাম্পে অনেক পাম্প বন্ধ, এখন সংকট তো দূরের কথা, পাম্পই বন্ধ। ঢাকা শহরে গণপরিবহন খুব কম, এখন বাস টাস কমে গেছে, এখন মেট্রো রেলের উপরে অনেক বেশি চাপ পড়েছে, মানুষ মেট্রো রেলে যাতায়াত করতেছে। এই যে মোবাইল ফোন, এই নেটওয়ার্কের জন্য বিদ্যুৎ দরকার, সেই বিদ্যুৎ নিয়মিত সরবরাহ করতে পারছে না, সুতরাং তাদের জেনারেটর চালানো লাগতেছে। এই জেনারেটর চালাতে প্রতিদিন 1,00,000 লিটার তেল দরকার হচ্ছে। তো এই ক্রাইসিস গুলোকে সরকার ম্যানেজ তো করতে পারছেনই না, বরং তারা ব্যাক টু দ্য ফিউচার ট্রাভেল করতেছে। আল্লাহই জানে
আমাদের কপালে কি আছে। যাই হোক, শুরুতে যেটা বলছিলাম, সরকারি বেসরকারি যারা বিদেশ ভ্রমণ করেন তারা এটা একটু মনে রাখবেন যে একটা ট্রাভেল অ্যাডভাইস নেবেন, প্রয়োজনে একজন ডাক্তারের সাথে কথা বলবেন। এই ইনফরমেশনগুলো গুগলেও আছে, এবং যে দেশে যাচ্ছেন সেই দেশের কি কি ভ্রমণ স্বাস্থ্যগত ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো জেনে সেই ব্যবস্থা নিতে পারেন কিনা সেই চেষ্টাটা করতে পারেন। তাহলে হয়তো আমাদের এই মাহবুবুর রহমানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারাতে হবে না। আমরা সব ভালোবাসি নিজেকে ছাড়া, সবকিছুর ব্যাপারে খেয়াল রাখি নিজের স্বাস্থ্য ছাড়া। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।